এই অল্প একটু রাস্তা আমি নতুন বাজারের এখান থেকে আইসা কুড়িল বিশ্ব রোডের মাথা দিয়া ইউটার্ন করলাম। এর ভিতরে আর কোনো ইউটার্ন নদ্দা দিয়ে একটা আছে, তো ওইটা আমার প্রয়োজন ছিল না, তাই আমি ওইটা দিয়ে ইউটার্ন করি নাই। তো আমি কুড়িল দিয়া ইউটার্ন করলাম। তো এখন পর্যন্ত আমি কিন্তু ইয়া পর্যন্ত যাইতে পারি নাই। আমি এই যমুনা ফিচার পার্কের সামনে পর্যন্ত যাইতে পারি নাই, বা বসুন্ধরার সামনে পর্যন্ত। তো জানি না এখান থেকে এখনো বসুন্ধরার সামনে যাইতে কতক্ষণ সময় লাগবে। তো যাওয়ার জন্য চেষ্টা করতেছি, কিন্তু যাইতে পারতেছি না, কারণ যে রাস্তায় জাম যেই পরিমাণ। আসলে আমরা ড্রাইভার যারা আছি, আমাদের ন্যায্য বেতন, ন্যায্য অনেক কিছু দেওয়া হয় না। আসলে আমি যদি আপনার চাকরি করি, তো কেন করি? আমার বউ, বাচ্চা, ছেলে, মেয়ে এবং মা বাবা, আত্মীয় স্বজন সবাইকে ভালো রাখার জন্য কিন্তু আমি আপনার কাছে চাকরি করার জন্য আসি। তো আমি আপনার চাকরি ছাড়া আউটে কোনো কিছু করার কোনো সুযোগ নাই, বা আপনার যেই ডিউটির পরিমাণ, যেই নিয়ম, হ্যাঁ, এগুলা মেনটেলিস করতে গিয়ে আমার কিন্তু আউটে কোনো কার্যক্রম করা যাচ্ছে না। দেখা গেছে ফ্যামিলিরে সময় দিতে পারতেছি না, বাচ্চাকে সময় দিতে পারছি না, বউকে সময় দিতে পারছি না। হ্যাঁ, তো আমি সেক্ষেত্রে আপনার পিছনেই খালি দৌড়াচ্ছি। হ্যাঁ, আপনি কি করছেন? আমার হিসাব করতেছেন, আমার ভুল কোথায় ভুল হয়েছে সেটা আপনি হিসাব করতেছেন, কিন্তু আপনাকে যে স্যাক্রিফাইস করে একজন ড্রাইভার বা যারা গাড়ি চালক, তারা যে পরিমাণ স্যাক্রিফাইস করে, কিন্তু আপনারা সেই পরিমাণ স্যাক্রিফাইস আপনারা করতে জানেন না বা করেনও না। ঠিক আছে, করার চেষ্টাও করেন না আপনারা কখনো। যে আমার টাকা আছে, হ্যাঁ, তোমার ভালো লাগলে থাকো, তোমার ভালো না লাগলে চলে যাও, হ্যাঁ, কোনো কথা নাই, ঠিক আছে। কিন্তু উনি যে আপনার কাছে 10 বছর চাকরি করলো, 5 বছর চাকরি করলো, হ্যাঁ, এই যে 5টা বছর আপনার পিছনে শ্রম দিছে, হ্যাঁ, আপনি তারা কত করে বেতন দিচ্ছেন? 15,000, 12,000, 13,000, 14,000 বা 20,000, হ্যাঁ, সর্বোচ্চ আপনি 25,000 টাকা বাংলাদেশে। আসলে সর্বোচ্চ বেতন কে কত পাচ্ছে সেটা আমি জানি না। তো অনেকে দেখা গেছে একটু ভালো আছে, অনেকে ভালো থাকার কারণে ওরা ওদের মতো করে চলার চেষ্টা করে বা ইয়া করার চেষ্টা করে, হ্যাঁ। কিন্তু আপনারা কি কখনো চেষ্টা করছেন বা দেখছেন, হ্যাঁ, চেষ্টা করে যে আসলে আমরা একজনকে ভালো থাকার মতো ব্যবস্থা করে দিই বা সুযোগ করে দিই, বা আমি ভালো আছি, হ্যাঁ, সেই ব্যবস্থাটা কিন্তু আমরা করি না, কখনোই করি নেই, করার চেষ্টাও করি নেই। তো আসলে আমরা বলতে অনেক সময় অনেক কথা বলতে পারি, আসলে কার্যক্রমে আমরা কিছুই করতে পারি না। তো যাই হোক, আমি অনেক কথা বলে ফেলেছি, না বললেও নয়। এভাবে আমি আপনাদেরকে বিভিন্ন টপিক নিয়ে আমি কথাগুলো তুলে ধরবো। হ্যাঁ, আপনারা সেই টপিকগুলো অবশ্যই কমেন্ট করবেন, এবং লাইক কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন। সে কমেন্টগুলো আমি দেখব, আপনারা কোনটা সঠিক বলছেন, কোনটা সঠিক বলেননি, হ্যাঁ, ব্যাঠিক বলছেন, সব কিছু আমি একটু যাচাই বাছাই করে নিজের মাথায় ঢুকাতে চাচ্ছি যে আসলে আমার কথাগুলো কি রাইট, না আপনাদের কথাগুলো রাইট, বা আপনাদের বিষয়গুলো রাইট, বা এই জন্যে আর কি বিভিন্ন ধরনের কথাগুলো বলি অনেক সময়। আপনারা যদি মনে কষ্ট পেয়ে থাকেন, আসলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।